ব্রাহ্মণ দ্বাদশীর ব্রতকথা। ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে জানা যায়, যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি মহারাজ আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোদান, ব্রাহ্মণ পূজা, যজ্ঞাদি ব্রত সম্পন্ন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষের ফলে সকল দেবলোক সে জয় করে নিয়েছিলেন। তখন ইন্দ্র এবং সমস্ত দেবতাগণ আমার শরণাপন্ন হলেন। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি প্রার্থনা করলাম ত্রিপদ ভূমির। বলি মহারাজের বহু ধন সম্পদ থাকায় সে আরও বহু কিছু আমাকে দান করতে চাইল। আমি কেবল ত্রিপাদ ভূমিতেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জেনে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করলেন, কিন্তু শর্ত অনুসারে বলি গুরুদেবের নির্দেশ অপেক্ষা করে আমাকে দান দেবার সংকল্প করলেন। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের জন্য স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করবার প্রতিশ্রুতি দিলাম। তাই ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান ব্রাহ্মণদেবের একটি বিগ্রহ বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় বিগ্রহটি ক্ষীরসাগরে অনন্ত নাগের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত, জপ, তপ বাদ দিয়ে দিনযাপন করেন, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে। হে যুধিষ্ঠির, শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রত্যেকটি একাদশীর ব্রত যথাযথভাবে বিধিমতে পালন করতে হয়। এই ব্রত পালন করলে মহাপুণ্য লাভ করেন ব্যক্তি। এই একাদশীর ব্রতের ফলে অশ্বমের যজ্ঞের ফল লাভ হয়। এই কথা বলে দ্বাদশীযুক্ত পাশ পরিবর্তনী একাদশীর ব্রত কথা এখানেই সমাপ্ত করলেন ভগবান শ্রীকৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় রাধা মাধব।